হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ছাঁচি কুমড়ো দিয়ে নারকেলের একটা মিষ্টি তৈরি করা। আচ্ছা, প্রথমে আমি দেখো এখানে একটা গোটা ছাঁচি কুমড়োকে আমি কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে খোলা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়ে সেটাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেটা এরকম দেখতে হয়েছে। আর ওখানে একটা নারকেলকে আমি কুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর 4টে ছোটো এলাচ নিয়েছি। তো এখানে তেল কিছু লাগে না। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। প্রথমে দিচ্ছি ছাঁচি কুমড়ো, আচ্ছা এই ছাঁচি কুমড়োটা আমি কড়াইয়ে দিয়ে নেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ 1 ফোঁটা নুন অ্যাড করব, স্বাদ মতো। এবার আবার একটু নেড়ে নিচ্ছি এটা। এবার এতে অ্যাড করছি নারকেলের পুরোটা। এবার আমি নারকেলের সাথে ছাঁচি কুমড়োটা একটু নেড়ে নিচ্ছি। এতে কিন্তু তেল দিতে হবে না কোনো রকম, শুধু কড়াইটা আগুনটা জ্বেলে নিয়ে তার মধ্যে ছাঁচি কুমড়ো আর নারকেল ফেলে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করেছি এতে। এবার দেবো চিনি, পরিমাণ মতো চিনি দেবো এতে, দিয়ে নাড়তে থাকবো। এবার এটা খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা ওটার সাথে মিশে যাচ্ছে। এই দেখো গাইজ, আমি এটা চিনিটা ছাঁচি কুমড়ো আর নারকেলের সাথে নাড়ছি। এটা নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো হয়ে যাচ্ছে। অন্তত 7 থেকে 10 মিনিট মতো এটা নাড়তে হবে। আর শুকিয়ে গেলে দেখো চিনির যে রসটা বেরোচ্ছে এটা শুকিয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে, তখন এটা তৈরি হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর ছোটো এলাচগুলো একটুখানি থেতো করে নিয়ে ওপরে ছড়িয়ে দেবো। এতে কিন্তু কোনো রকম জল বা তেল কিছু দেওয়ার দরকার নেই। এটা এইভাবে এখন নেড়ে যেতে হবে যতক্ষণ না ওই জলটা মরে যায়। এই
দেখো গাইস, এটা 7-10 মিনিট মতো নাড়ার পর এরকম দেখতে হয়েছে, কিন্তু এটা আরও একটু শুকনো করতে হবে। এখনও একটু ভিজে ভিজে রয়েছে, এটা আরও জলটা শুকোবে তবেই রেসিপিটা রেডি হবে। দেখতে পাচ্ছ এখনও চিনির রসটা বেরোচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো গাইস, আরও মিনিট 5 নাড়বার পর এটা মোটামুটি তৈরি হয়ে এসেছে। আরও একটু নাড়তে হবে। এবার আমি এখানে ছোটো এলাচটা থেতো করে 4টে ছোটো এলাচ এর উপর ছড়িয়ে দিচ্ছি। এবার আরেকবার নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, রেসিপি রেডি। ঠিক আছে, তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্ট বক্সে লিখে জানাও কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, চললাম, টাটা।